আগে বলতাম প্রতিবন্ধী, মেন্টাল রিটার্ডেশন। এখন আমরা যদি বুদ্ধির ঘাটতি বলি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অথবা ডিফারেন্টলি অ্যাবেল, এইসব শব্দগুলি ব্যবহার করছি, প্রতিবন্ধীও বলছি না। অটিস্টিক শব্দটা স্টিগমেটাইজড, অটিজম বলছি, অটিস্টিক বা অটিজমও বলতে চাই না, আমরা বলি পার্সন উইথ অটিজম, পার্সন উইথ অটিজম, এরকম আমরা বলি। অটিস্টিক শব্দটা বলতে চাই না, অথবা পার্সন উইথ ডিফারেন্ট অ্যাবিলিটি, কারণ তাহলে স্টিগমাটাইজড হয়ে যায়। কিন্তু আমরা দেখছি এটা হার এখন বেশ বাড়ছে, নানা কারণ আছে। এটাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে, এনডিডি। এটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের আন্ডারে অটিজম, হাইপারকাইনেটিক ডিসঅর্ডার, এরকম কিছু রোগ আমরা শনাক্ত করেছি। তো এদের মধ্যে আবার খিঁচুনি রোগ বেশি হয়, এদের মধ্যে আবার বুদ্ধি প্রতিবন্ধী বা বুদ্ধির ঘাটতি হয়, নানা রকম বিষয় হয়। এদের মধ্যে আবার সিজার ডিসঅর্ডার অথবা এপিলেপসি জাতীয় রোগ বেশি হয়। তো এই যে ডিফারেন্টলি অ্যাবেল শিশু হচ্ছে কেন পাশ্চাত্যের দেশে খুব বেশি? একটা হচ্ছে যে বাবার বয়সটা একটা ফ্যাক্টর হিসেবে ধরে। বয়স যদি বেশি হয় বা মায়ের বয়স যদি বেশি হয়, স্ট্যান্ডার্ড বয়স মেয়েদের ক্ষেত্রে 25 বছর পর্যন্ত ধরা হয়, পুরুষের ক্ষেত্রে একটা 50-60-এর একটা স্টাডি আমি দেখেছি। কিন্তু বেশি বয়সে যখন হয় তখন বাচ্চাদের এনডিডি হতে পারে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে, অথবা জন্মের সময় গর্ভাবস্থা মার যদি কোনো অসুখ হয়, মা যদি কোনো ওষুধ খায়, অথবা ডেলিভারির সময় যদি কোনো জটিলতা হয়, অথবা ডেলিভারির পরে যদি কোনো রোগ শোক হয়, এইসব ক্ষেত্রে অটিজমের পরিমাণ বা এনডিডির পরিমাণ আমরা বেশি পাচ্ছি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেগুলি বলছি। বিশ্বজুড়ে, আমাদের দেশে তো অনেক কম, বিশ্বে অনেক বেশি। আর ওদের তো বিশেষ ব্যবস্থা থাকে এইসব সন্তানদের জন্য, স্পেশাল কেয়ার, স্পেশাল ইনস্টিটিউশন, স্পেশাল সার্ভিস, স্পেশাল কোটা, এগুলি থাকে। তো এগুলো কেন হচ্ছে এটা স্পেসিফিক্যালি বলা যায় না, এটা আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল। কিন্তু কি করব এটা এখন আমরা বলতে পারি। এখন নানা ডিলেড স্পিচ হচ্ছে, মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট বলি, হ্যাঁ, কথা বলতে দেরি হচ্ছে, হাঁটতে বসতে দেরি হচ্ছে। এইসব ডিলেড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট গুলি যখন হয়, সিজার অ্যাটাক যখন হয়, এগুলো যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, এখন সেন্সরি ডায়েট বলে, যদি সেটা ঠিক মতো দেওয়া যায়, আর্লি ডায়াগনোসিস করি পার্সন উইথ অটিজমে, তাহলে দেখা গেল যে সেই বাচ্চাদের অনেকগুলো সেন্টার ওপেন হয়ে যায়।